সিঁদুরদানটা হচ্ছে আসল বিয়ে। সিঁদুরদানটা হলে তো বিয়ে সম্পন্ন হবে। তোমরা কিন্তু সবাই আশীর্বাদ করো, আমরা বিয়ে করছি, সত্যিকারের বিয়ে। তো ঠিক আছে, আমাদের সিঁদুরদান রেডি। হাই বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর সকাল সকাল আমিও খুব ভালো আছি। তো আজকে অন্য ঘর দেখতে পাচ্ছ, অন্য বাড়ি এটা। কারণ আমরা এসেছি ননদ বাড়ি, ননদের বাড়ি এসেছি। তো তাদের বাড়িতে ব্লগটা আজকে স্টার্ট করলাম। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো তোমরা আশা করি সকলে দেখবে বা ভালো লাগবে তোমাদের সকলকে। তো দেশের বাড়িতে এসেছি, চেষ্টা করবো রোজ রোজ ব্লগ দিতে। আর তোমরা দেখো ব্লগগুলো কেমন লাগছে তোমরা বলবে। আর তোমাদেরকে কেমন কেমন ভিডিও চাই তোমরা সেটাও কমেন্ট করে বলবে। এটা ননদের বাড়ির বাইরেটা, এটা দেখতে পাচ্ছ কত গাছ গাছরা আছে এখানে। আমাদের দেশটা ওই জন্য খুব ভালো লাগে যে গাছপালা প্রচণ্ড। তোমাদেরকে বারবার বলেছি যে আমাদের দেশটা এই জন্য খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ কত সবুজে সবুজ। আর যেখানে থাকি সেখানে তো তোমাদেরকে বারবার বলি একটা গাছপালা নেই। আর ননদের এখানে কোনো অভাব নেই। দেখতে পাচ্ছ সব কিছু গাছ আছে, ফলেরও সব কিছু গাছ আছে। আর নতুন ওরাও বাইরে ছিল, ওরাও দেশে এসে নতুন বাড়ি করেছে। এই দেখো এটা ননদের বাড়ি। তো ওনারাও বাইরে থাকতো, বাইরে থেকে থেকে বাড়িটা করেছে। সব কিছু এখনও কমপ্লিট হয়নি, রং টং বাকি আছে। জানো তো যে পাকা বাড়ি মানে অনেক খরচা, যত খরচা করতে পারো। সব কিছু এখনও হয়ে ওঠেনি, বাকি আছে। তো টুকটুক করে হবে। এখনও ওনারা বাইরে থাকে না, এখন সব দেশে চলে এসেছে, দেশে থাকে। আর আমরা তো বাইরেই থাকি। তো চলো তোমাদেরকে ওদের ছাদটাও ঘুরে দেখানো যাক। তো ঘর বাড়িগুলো তোমরা দেখো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো চলো উপরে গিয়ে তোমাদেরকে দেখাই ছাদটা। ছাদটা কেমন লাগছে, একদম ফাঁকা জায়গায় বাড়িটা, বেশ ভালো, রাস্তা ধারে। আর আমাদের বাড়িটা একটু ভেতরে। চলো ছাদে গিয়ে তোমাদেরকে দেখাই। দেখো কত সুন্দর জায়গায় বাড়িটা, একদম বাড়ির আশপাশে গাছপালায় ভর্তি একদম। এনাদের সবকিছু হয়ে গেছে, কিছু বাকি নেই আর। আমাদের সবকিছু বাকি। দেখো জলের ড্রামও এখানে লাগিয়ে নিয়েছে, জল ট্যাঙ্কি। আজকে বিকেলে খাওয়া দাওয়ার পর এক জায়গায় যাব। তোমরা ভিডিওটা অবশ্যই দেখো কোথায় আমরা যাব, না হলে তোমরা কিন্তু মিস করবে অনেক কিছু। খুব সুন্দর একটা জায়গায় যাব, ভালো লাগবে তোমাদেরকে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো অবশ্যই। তো চলো আমি আনাজ কাটছি, নিচে গিয়ে আনাজ কাটা যাক। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে বাড়িটা দেখানোর পর আমি এখানে আনাজ কাটতে বসে গেছি। দেখতে পাচ্ছ এখানে নোটে শাক এনেছে, আর এখানে পটল কেটেছি, আর বড় বড় বেগুনও এনেছে, কুমড়ো এনেছে, অনেক কিছু এনেছে। জানি না কি কি রান্না হবে, জানি না। আমাকে কাটতে বলেছে, আমি শুধু কেটেই যাচ্ছি। তো তোমরা কে কে খেতে চাও? আজকে রান্না চলে আসবে, দুপুরের মেনু। তো এগুলো হবে, আর কি কি হবে এখন আমি জানি না ঠিক। তো আমি আনাজ কাটার পর আবার তোমাদের কাছে ফেরত আসবো। বলেছিলাম যে সন্ধ্যাবেলা আমরা এক জায়গায় যাবো। দেখো আমরা চলে এসেছি আমতায়। এটা হলো মা মেলাইচণ্ডীর মন্দির। কত সুন্দর লাগছে দেখো। ননদ বাড়ি থেকে বেড়াতে আসবো, তোমাদেরকে বলেছিলাম যে একটা জায়গায় যাব, এখানেই আসবো বলে। এই মন্দিরটাই খুব ফেমাস একটা মন্দির, হচ্ছে মেলাইচণ্ডী মাতার মন্দির, খুব সুন্দর। হাওড়া জেলা আমতায় পড়ছে এটা। দেখো কত সুন্দর লাগছে, দেখো খুব সুন্দর এই মন্দিরটা। এখানে দেখো কত সিনারি করা আছে। মা মেলাইচণ্ডীর মন্দিরে তোমরা যদি কেউ বেড়াতে আসতে চাও তাহলে আমতায় আসতে পারো। আমতা বাজারে, এটা আমতা বাজারে পড়ছে। খুবই সুন্দর লাগবে তোমাদেরকে। মা মেলাইচণ্ডীর মন্দিরে তোমরা অবশ্যই আসবে, প্রচুর জাগ্রত মন্দির, খুবই সুন্দর। দেখো আমরা সকলে মিলে এসছি, ঠিক আছে। আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, শাশুড়ি, ননদ সকলে এসছে। চলো তোমাদেরকে সকলকে দেখো। কত সুন্দর কাজ করা আছে এখানে, কত সুন্দর সিনারি ডিজাইন করা আছে, খুবই সুন্দর লাগছে। এখানে দেখো দেখার মতো করেছে, তোমরা অবশ্যই আসতে পারো। হাওড়া জেলা পড়ছে এটা, জেলা হাওড়া। আর জায়গাটার নাম আমতা বাজার। দেখো আমরা সকলে মিলে এসেছি। এটা হলো আমার শাশুড়ি, এটা আমার ননদ। তো চলো তোমাদেরকে মা মেলাইচণ্ডীর মন্দিরে ভগবানের দর্শন করে। বাবা নাম্বারটাই ঝামেলা। জাম দিও না বাবা এই আমার নাম্বারটাই ঝামেলা রে। বলো বাবা
দর্শন হয়ে গেছে, ঠাকুর দর্শন তোমাদেরকেও করালাম। তো দেখো ঠাকুরের গলা থেকে মালা খুলে দিচ্ছে, এবার রাত্রে ঠাকুরকে শোয়ানো হবে। দেখো আমরা সব মালা নিয়েছি, ঘরে নিয়ে যাবো। এটা আমার নন্দের হাজব্যান্ড, তোমরা সকলে জানো। আমাদের দর্শন করা হয়ে গেল, তোমরাও নিশ্চয়ই দর্শন করে খুশি হয়ে যাও। চলো এবার মহাদেবের দর্শন করানো যায়। দেখো এটা হলো বাবা মহাদেবের মন্দির, কিন্তু এখন দেখানো যাচ্ছে না, বন্ধ হয়ে গেছে দরজা, আমাদের আসতে লেট হয়ে গেছে। এখানে বাবা মহাদেব, বড় মহাদেব আছে। জয় বাবা মহাদেব, জয় বাবা বলে না, জয় শিব শঙ্কর। সকলে মিলে দর্শন করে নিয়েছি, তারপরে একটু বসে আছি, এবার বাড়ির দিকে যাবো। আমার রান্না টান্না বাকি আছে, বাড়িতে গিয়ে আবার রান্না হবে। দেখো বন্ধুরা, যখন দক্ষ যজ্ঞতে তখন শিব ঠাকুরকে তো নিমন্ত্রণ করেনি শিব ঠাকুরের শ্বশুর মশাই। তো সেই রাগে আমাদের মা সতী তখন ভস্ম হয়ে গিয়েছিল। তো তখন মা সতীর দেহ নিয়ে যখন শিব ঠাকুর নৃত্য করে, একদম নৃত্য করে যখন, তখন কি করেছিল নারায়ণ তখন তার চক্র দিয়ে মাকে খণ্ড খণ্ড করে দিয়েছিল। তারই একটা অংশ এখানে পড়েছিল, মেলাই চাকি পড়েছিল, তাই জন্য হয়েছে এটা মা মেলাই চাকির, মা মেলাই চণ্ডীর মন্দির। তাই জন্য এখানে নাম হয়েছে মা মেলাই চণ্ডীর মন্দির। এখানে মায়ের মেলাই চাকি পড়েছিল, মা দুর্গার। খুব জাগ্রত মন্দির, যে যা প্রার্থনা করে সবার সফল হয়, সেই জন্য মাঝে মাঝে সবারই আসা উচিত। জয় মা মেলাই চণ্ডী, জয়। মা বলো কিছু, মা অনেক দিনের জানো কিছু বলো। কি বলবো, মা মেলাই চণ্ডীর মন্দিরে সকলের আসা দরকার। মেলাচণ্ডীর মা মেলাচণ্ডীর সকলেই আসা উচিত। তাই বলছিল তোমার নাকি বলছিল মাকড়দাতে খাওয়া। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা চেষ্টা করবে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা ভিজে ভিজে এসেছি মাকে দর্শন করবো বলে, আর একটু মনটা একটু আরও ফুর্তি করার জন্য। মোটামুটি আমরা সবাই ভালো আছি, বৃষ্টিতে ভিজছি, মাকে দর্শন করছি এবং আমরা খুব সুখে আছি, শান্তি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও আমরা এসেছি দেখো, কারণ ঠাকুরের কাছে আসবো, বৃষ্টি হোক আর যাই হোক। বৃষ্টি হলে কি ঘরে বসে থাকতে হবে এমন কোনো কথা নয়, চেষ্টা করলে মানুষ সবই পারে, কি তাই তো? চেষ্টার কাছে ঘোরা, যদি মনে করো যে করা যাবে তো করাই যাবে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, কিন্তু তার মধ্যেও আমরা এসেছি মা মেলাই চণ্ডীর কাছে। তো মায়ের কাছে এইটুকু প্রার্থনা করো, মাকে সকলকে ভালো রেখো, আমাদেরকেও ভালো রেখো। তো বন্ধুরা দেখো, এনার ভাইয়ের সঙ্গে একবার বিয়ে করেছিলাম মন্দিরে, ভাইয়ের সঙ্গে বিয়ে করেছি এবং ননদের সঙ্গে বিয়েটা বাকি ছিল। আজকে দেখো মা মেলাই চণ্ডীর মন্দিরে এসে ননদের সঙ্গে বিয়েটা সেরে দিলাম। একটা মালায় দুটো বিয়ে, কালী মন্দিরে গিয়ে কিন্তু ভাইকে বিয়ে করেছিলাম, আর আজকে মা মেলাই চণ্ডীর মন্দিরে এসে দিদিকে বিয়ে করে নিলাম। দেখো আমাদের মেয়ে আজকে কেমন বিয়ে হয়ে গেল, আমার জড়িটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে। তো বন্ধুরা তোমাদেরকে বললাম, মন্দিরে আমরা ওই দিদির ভাইকে আমি বিয়ে করেছি, আবার দিদিকেও মন্দিরে বিয়ে করে নিলাম, ননদকে। তো দেখো আমরা মন্দিরে বিয়ে করেছি তো বটেই, কিন্তু মালা বদল আমরা করিনি, কারণ মন্দির বন্ধ হয়ে যাচ্ছিলো, তাই মালা বদলটা ঘরে এসে মালাটা বদল করে নিলাম। কি তাই তো? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমরা এতই খুশি যে আমরা পরস্পরকে মাল্যদান করছি। বলে দেখো মন্দিরে করবো বলে মন্দিরটা বন্ধ হয়ে যাচ্ছিল, এগুলো কি করতে হয় একটু, আমার নর্দ লম্বা তো, আমার বরটা একটু লম্বা হয়ে গেছে আর কি। বর তো লম্বাই হয়, বড়ই হয়, বলুন। হ্যাঁ, তো তোমরা ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমরা বিয়ে করছি আজকে, আমাদের বিশাল মজা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা নিজেরাই উড়ে দিচ্ছি, কিন্তু একটু ওখান থেকে উল্টো দিয়ে দিও। দেখো আমরা নিজেরাই বিয়ে করছি আর নিজেরাই বলে দিচ্ছি, কতটা ভালো লাগছে দেখো আমাদেরকে। আর আমাদের আজকে বিয়ের মেনু হয়েছে ডিম আলুর তরকারি আর কাবলি ছোলার ঘুগনি আর পরোটা। তো তোমরা কে কে খেতে চাও তোমরা চলে আসবে। তুমি কিছু বলে দাও। অবশ্যই আমাকে বিয়ে করে কেমন লাগলো? প্রচুর আনন্দ পেয়েছি আমরা। আমার ভাউজ নয়, আমার নিজের বোনের মতো, আমি ওকে খুব ভালোবাসি। আমি চাই ও প্রত্যেক বছর আমার কাছে আসুক, এইভাবে আনন্দ ফুর্তি করি। আর ও সবসময় বাইরে থাকে, আমার ভীষণ মন খারাপ করে, ওরা যখন আসে আমি ভীষণ আনন্দ পাই। তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা, এই মালাগুলো কিন্তু আমার পয়সা দিয়ে কিনিনি, এগুলো ঠাকুরের গলার মালা। ভাবলাম আমার ঠাকুরের মালাগুলো নিয়ে একটু নিজেরা মালা বদল করে দিই, মালা বদল। তো ঠিক আছে, চলো নাচো, বাই বাই। তো বন্ধুরা দেখলে আমাদের মালা বদল সম্পূর্ণ হলো, এবার হবে আমাদের সিঁদুরদান। হ্যাঁ, সিঁদুরদানটা হচ্ছে আসল বিয়ে। সিঁদুরদানটা হলে তো বিয়ে সম্পন্ন হবে। আমরা কিন্তু সবাই আশীর্বাদ করো, আমরা বিয়ে করছি, সত্যিকারের বিয়ে। তো ঠিক আছে, আমাদের সিঁদুরদান রেডি।
খুব মজা পেয়েছি বিয়ে করে। আর কলকাতার রসগোল্লা এনেছি, আমার বউকে আমি খাওয়াবো। আমাদের অঢেল মিষ্টি, অঢেল মিষ্টি হয়েছে। কলকাতার রসগোল্লা। দাও দাও। তোমরা কোনটার প্রিয়? বন্ধুরা, আমাদের সিঁদুরদান সম্পূর্ণ হলো। এবার আমি গড় করে নিই। এখন পা পাচ্ছি না, হাঁটুতেই গড় করে নিচ্ছি। আরো স্মৃতি হয়, আরো স্মৃতি হয়। সুসম্পন্ন হোক তোমাদের আমাদের বিবাহ। ঠিক আছে, আমাদের বিবাহ যদি খুব তোমাদেরকে ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তোমরা করো। আর একটু ভালো করে ঘন্টাটা বাজিয়ে দিই।